সুমিত, তোমার পরিচয় দাও। ম্যাডাম, আমি নদিয়া জেলার হরিণঘাটা থেকে আসছি। 2018 সালে আমি হরিণঘাটা মহাবিদ্যালয় থেকে বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। ছাত্রজীবনে একজন শিক্ষিকার দ্বারা আমি ভীষণভাবে শিক্ষকতার পেশার প্রতি অনুপ্রাণিত হই, যে কারণে পরবর্তীকালে আমি 2018-20 সেশনে বড়জাগুলিয়া ডায়েট থেকে ডিএলএড কোর্সটি কমপ্লিট করি এবং পরবর্তীকালে আমি টেটের জন্য প্রিপারেশন নিই এবং 2022 সালে টেট কোয়ালিফাই করি। কিন্তু পরিস্থিতি এবং নিজেকে স্বাবলম্বী করার জন্য এর পাশাপাশি আমি কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য একটি পরীক্ষা দিয়েছিলাম এবং তাতে সফল হয়ে বর্তমানে আমি কলকাতা পুলিশের কর্মরত একজন কনস্টেবল। এবং আমি আমার সমগ্র ছাত্রজীবন এবং বর্তমান কর্মজীবনেও ছবি আঁকতে এবং ছবি তুলতে ভালোবাসি এবং তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মে সবসময় নিজেকে যুক্ত রাখতে ভালোবাসি। আচ্ছা, তুমি যে পুলিশে চাকরি পেয়েছো, পুলিশের কনস্টেবল, তার তো একটা ট্রেনিং হয়েছে। সেই ট্রেনিং করাতে সরকারের প্রচুর ব্যয় হয়েছে। তো তারপরে তুমি যদি সেই চাকরিটা ছেড়ে টিচিং লাইনে চলে যাও, তো তো সেক্ষেত্রে তুমি ঠিক করছো না, এটা মনে হবে না? কিভাবে তুমি ব্যাখ্যা করবে এটা? ম্যাডাম, আমাকে পুলিশের ট্রেনিং দেওয়ার জন্য সরকারের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হয়েছে, সেটা ঠিকই। এবং সেই টাকাটা খরচ করেছিল কিছু ভালো কাজের জন্যই আমার পিছনে। তো সেক্ষেত্রে আমি বর্তমানে যদি এই পুলিশের চাকরিটি ছেড়ে ভবিষ্যতে টিচারের চাকরিতে জয়েন করি, তো এই সমগ্র ট্রেনিং জীবনে আমি যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা আমি পরবর্তী জীবনে আমার কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারবো শিক্ষার্থীদের মধ্যে দিয়ে। তো আমার মনে হয় সরকারের এক্ষেত্রে আর্থিকভাবে খুব একটা তারা ক্ষতির শিকার হবে না, কারণ যেটুকুনি শিক্ষা আমি আমার ট্রেনিংয়ে পেয়েছি সেই শিক্ষাটা আমি পরবর্তীকালে শিক্ষার্থীদের দিয়ে তাদের সামগ্রিক উন্নয়নে চেষ্টা করব। আচ্ছা, পাখি সব করে রব, রাত্রি পোহাইলো, এই লাইনগুলো কোন কবিতার বলতে পারবে? হ্যাঁ ম্যাডাম, এটি প্রভাত কবিতার। কার লেখা? এটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা। উনি কোন জেলার মানুষ ছিলেন? মদনমোহন তর্কালঙ্কার আমাদের নদিয়ারই বাসিন্দা ছিলেন। বাহ। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ করো। যথেষ্ট। যথা যুক্ত ইষ্ট। আর বিশেষ্য পদ কাকে বলে? যে পদের দ্বারা আমরা কোনো নাম, স্থান এগুলোকে বুঝিয়ে থাকি সেটাকেই বলা হয় বিশেষ্য পদ। আচ্ছা, তো বানান করো দুরারোগ্য। দয়হস্যু রয়াকার, বয়সনরয় ওকার, গজফলা। আচ্ছা, নিরুপমার সমাস কি হবে? নেই উপমা যার। কি সমাস? এই মুহূর্তে মনে পড়ছে না ম্যাডাম। আচ্ছা, নদিয়া জেলার কিছু দর্শনীয় স্থানের নাম বলো। নদিয়া জেলার মায়াপুর, কৃষ্ণনগর এবং বেথরডি অভয়ারণ্য এগুলো কিছু দর্শনীয় স্থান। আচ্ছা। আচ্ছা, পলাশী একটি জায়গা আছে নদিয়াতে, তার ঐতিহাসিক গুরুত্ব কি? ম্যাডাম, পলাশীর এই প্রান্তরে নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের একটি ঐতিহাসিক যুদ্ধ ঘটেছিল। সেই দিক থেকে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আচ্ছা। আচ্ছা, তুমি প্রাথমিক বিদ্যালয়ে কাজে জয়েন করলে, তোমাকে আবদার করলো ছাত্রছাত্রীরা একটা ছড়া শোনাতে। তো সেটা শোনাও তুমি, কিভাবে বলবে? আমি সহজ পাঠের থেকে একটি ছড়া শোনাচ্ছি। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। আচ্ছা, ঠিক আছে। সুমিত, তাহলে তুমি বর্তমানে কলকাতা পুলিশে কর্মরত। আচ্ছা, কলকাতা পুলিশ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কাজ করে, ঠিক আছে? আর আমাদের প্রাইমারি স্কুল সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যদি তোমার এই পুলিশে তোমার যদি এত সমস্যা হয়ে থাকে, এখন তোমার বলছো যে তোমার প্যাশন প্রাইমারি স্কুল, তাহলে তুমি আগে টিচিং লাইনটা বেছে নিলে না কেন? আগে তো তুমি ওখানে যেতে পারতে। আর অনেক আগে থেকে তুমি গ্র্যাজুয়েশন করেছো 2018, আজকে 2026, এর মাঝে তো প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে, তাহলে সেখানেও হলো না? স্যার, আমি 2018-20 সেশনে ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছি এবং 20 সালে ডিএলএড করার পর আমি 22 সালেই প্রথম পরীক্ষা দিতে পেরেছিলাম এবং আমি নিয়োগ প্রক্রিয়াতেও এটি আমার প্রথম নিয়োগ প্রক্রিয়া যেটা আমি অংশগ্রহণ করতে পারছি। তো সে কারণে আমি মানে অন্য চাকরি মানে এই চাকরিতে এর আগে আবেদন করতে পারিনি। আচ্ছা, আর অন্য কোনো ধরো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো এরকম স্কুলের মধ্যে নিচ্ছে, সিটেড বা অন্যান্য কিছু হাই স্কুল বা কলেজ, এরকম ওতে কোনো ইচ্ছে নেই তোমার আরও উপর দিকে যাওয়ার? গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, তুমি ভালো এডুকেটেড ছেলে। স্যার, প্র্যাকটিস টিচিংয়ের সময় শিক্ষা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যখন আমি সময় কাটিয়েছিলাম, তো সেই সময় তাদেরকে শেখাতে পেরে আমার যেরকম ভালো লেগেছিল এবং সেই পরিবেশ, সেই তৃপ্তি আমার কোথাও গিয়ে মনে হয়েছিল প্রাথমিক শিক্ষার্থীদের শেখানোর মধ্যে দিয়েই রয়েছে।
তাই আমি প্রথম থেকেই সিদ্ধান্ত নিই এবং সেই সিদ্ধান্তে নিরিখে আমি ডায়েট থেকে আমি ডিএলএড কোর্সটি কমপ্লিট করি। তো সেক্ষেত্রে আর আমি কলেজের জন্য বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বা শিক্ষার জন্য আমি আর প্রিপারেশন নিইনি। আচ্ছা, প্রাথমিকে সহজ পাঠ একটা বই আছে, এই সহজ পাঠের কিছু আঁকা আছে যেগুলো ছবি আমরা চিত্র দেয়, এটা কার কার আঁকা ওই চিত্রগুলো? ছবিগুলি নন্দলাল বসু এঁকেছিলেন। আচ্ছা, আমাদের বিখ্যাত ভারত মাতার ছবি, এই ভারত মাতার ছবি কার আঁকা? ভারত মাতার ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তুমি বাংলা সাহিত্যে সনেট বলে নাম শুনেছো? সনেট, হ্যাঁ স্যার। সনেটটা কি? সনেটটা হলো চতুর্দশপদী কবিতা, যেটি মাইকেল মধুসূদন দত্ত বাংলায় প্রথম এনেছিলেন। এবং এই সনেটের একটি বৈশিষ্ট্য রয়েছে, যিনি এটা 6 এবং 8 মাত্রার হয়, অর্থাৎ এটি 14টি লাইনে এবং প্রতিটি লাইনে 14টি করে অক্ষর থাকে। ব্যাঙাচি ছদ্মনাম কার? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, যেহেতু তুমি প্রাথমিকে আসছো, বলছো তোমার ইচ্ছা আছে প্রাথমিকে একমাত্র শিক্ষকতা করার, তো ওখানে এই যে শিশুদের নিয়ে শিক্ষা, প্রথম শিশুদের শিক্ষা সম্পর্কিত কে প্রথম আলোকপাত করেছিলেন? মানে শিশু শিক্ষার জনক হিসেবে আমরা কাকে জানি? রুশো। কোন দেশের লোক ছিলেন রুশো? রুশো ফ্রান্সের লোক ছিলেন। ভারতবর্ষে বুনিয়াদী শিক্ষার নাম শুনেছো? ভারতবর্ষে বুনিয়াদী শিক্ষার প্রচলন কে করেছে? মহাত্মা গান্ধী। কত সালে জানা আছে? 1937 সালে। 1900। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার।